গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম লে। কালকে আমরা 7টার সময় প্রায় লেতে এসে ঢুকলাম, আর আমরা আছি লে মার্কেট থেকে জাস্ট লেফট নিয়ে উইদিন 100 মিটারের মধ্যেই আছি হোটেল দানবীর রেজেন্সিতে। সো হোটেলটা খুবই ভালো, ছাদের মধ্যে সব থেকে বেস্ট হচ্ছে জামা কাপড় শুকোর দেওয়ার জায়গা আছে। আর 2-3 দিনের রাইডের পর আজকের দিনটা একটু রেস্ট হবে। আজকে আমাদেরও একটু রেস্ট, বাইকেরও একটু রেস্ট, বাইকের সার্ভিস হবে। বাইকগুলোকে ওখানে রাখা আছে, দুটো বাইক ওখানে দেখতে পাচ্ছ। বাইকের রেস্ট হবে, আমাদের রেস্ট হবে। এখন যাচ্ছি আমরা ফার্স্ট বাইকটাকে সার্ভিস করতে। এখান থেকে 500 মিটারের মধ্যে বাইক রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টার আছে, আমরা গিয়ে বাইকটাকে সার্ভিস করাবো। বাইকটাকে সার্ভিস করানোর পরে আমরা বেরোবো লে মার্কেটটাকে লে সিটি থেকে ঘুরতে। লে সিটির মধ্যে কিছু কিছু জায়গা আছে যেগুলো আমরা ঘুরবো, যেগুলো আমরা দেখবো আজকে। আর কিছু কিছু আছে যেগুলো আমাদের কালকে হানলে যাওয়ার রাস্তাতে পড়বে। তো আজকে যেগুলো দেখার জিনিস সেগুলোর মধ্যে শান্তিস্তূপাটা আমরা ফার্স্ট দেখবো। আর কয়েকটা আমি ফোনের মধ্যে নোট ডাউন করে নিয়েছি, ওই কয়েকটা আমি জিনিস দেখে আমরা আজকে আবার হেলমেট নেবো। আমরা আজকে আবার এই হোটেলেই স্টে করব। কালকে সকালবেলা উঠে আশা করছি আমরা হানলের জন্য বেরোবো। আর প্যাংগং বলছি, আমাদের হুমলিংলা ওপেন আছে কি না সেটা এখানে হোটেলের লোক বললো হ্যাঁ হুমলিংলা ওপেন আছে, ক্লোজ হয়নি। তো দেখা যাক কী হয়। আজকেটা পুরো লেটাকে ঘুরে দেখবো। ওটা তো সে কেনার গাড়ি। সার্ভিস সার্ভিস এদিকে আমার বাড়ি। হাই ফাইন ফাইন নামো। সো আমরা এখন আছি রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টার লেতে। এখানে আমার গাড়ি, এখানে প্রিয়াংশুর গাড়ি, দুজনের গাড়ি দাঁড়িয়ে সার্ভিস হচ্ছে। সেকেন্ড সার্ভিসের মধ্যে আমি ভেবেছিলাম যে মোবিলটা চেঞ্জ করব, কিন্তু বললো মোবিল চেঞ্জ করতে হবে না, সেকেন্ড সার্ভিস মোবিল চেঞ্জ লাগে না। তো আপনি এয়ার ফিল্টার যেটা আছে সেটাকে ধুয়ে নিন, তারপরে আপনার যা ডাস্ট ফাস্ট যা আছে, ব্রেক শু যা আছে এগুলো সব চেক করিয়ে নিয়ে হয়ে যাবে। বাট হ্যাঁ, একটা জিনিস, এখানকার সার্ভিস সেন্টারের বিহেভিয়ার বলো, লোকজনদের নলেজ বলো, অনেক বেশি আছে। সো ইটস এ গুড থিং। এত দূরে এসে মানে ইন্ডিয়ার একদম মাথার উপর দাঁড়িয়ে আমরা এখন রয়্যাল এনফিল্ডকে সার্ভিস করাচ্ছি। তো আমি বলবো যারা গাড়ি নিয়ে রয়্যাল এনফিল্ডের না হোক, যারা এখানে বাজাজের সার্ভিস সেন্টারও আছে একটা, কেটিএমের সার্ভিস সেন্টারও আছে একটা, এর অপোজিটে এখানে সামনাসামনি কোথাও একটা আছে। বাট যারা করতে চাও ডেফিনেটলি রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টারে এসো, খুব ভালো। এখানে সবাই খুবই ভালো, খুবই কোঅপারেটিভ, সব ঠিকঠাক চলছে। সো এই দুটো গাড়ি এখন এখানে চেক হবে। আর হ্যাঁ, তোর কেমন লাগছে বল? সেই ব্যাপার, আমার ভীষণ ভালো লেগেছে। লের চারিদিকটা দেখে তো আমার হ্যাঁ, রাত্রিবেলা একটু ঠান্ডা লাগছিল, কিন্তু এখন তেরে কোনো রোদ নেই, কোনো প্রবলেমই নেই। গরম লাগছে কিন্তু আলাদাই ভিউ, আলাদাই। আরেকটা জিনিস, আমার দিদি আর জায়গা যখন এসেছিলো এই রয়্যাল এনফিল্ডে সার্ভিস সেন্টার, যখন লেতে এসেছিলো, তখন আমাদের গ্রুপের স্টিকার এখানে কিন্তু অলরেডি লাগানো আছে। আর আমরা তার পাশে বা ফাঁকা জায়গাতে, কোনো স্টিকারের ওপর আমি লাগাবো না, তার পাশে বা ফাঁকা জায়গাতে কোনো একটা জায়গা ফাঁকা পাবো, সেখানে আমি আমার স্টিকারটা লাগিয়ে দেবো। আমি যে স্টিকারটা নিয়ে এসেছি আর আমার যে স্টিকারটা। সো ভেরি এক্সাইটেড, লাইক এদিকে পাহাড়, এদিকে সার্ভিস হচ্ছে গাড়ি, সুপার এক্সাইটেড। সো এরপর আমরা ব্রেকফাস্ট এখানেই হবে। হ্যাঁ, একটা জিনিস ভালো জিনিস এটা যে এখানেই ব্রেকফাস্ট করা যাবে। এই যে সাইডে বসে এখানে ওয়েটিং রুমের মধ্যেই এখানে ব্রেকফাস্ট করা যাবে। তো যারা চাও যে সকালবেলা উঠে সার্ভিস দিয়ে ব্রেকফাস্ট করে ইজিলি এখান থেকে ঘুরে বেড়াতে পারো। আর এই দেখো এই ভিউটা। সৈকত এখন চা নিয়ে এসে অ্যাকচুয়ালি এখানে রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টারে তো সার্ভিস হচ্ছে, এই জন্য আমরা জিঞ্জার লেমন টি অসাধারণ। এবার এই জন্য আমরা বেকার বসে কী করবো, এখানে ব্রেকফাস্টটা করে নিলাম। তো পাহাড়ে এসে এই জিঞ্জার লেমন টিটা খুব কাজ করে। হ্যাঁ, উইথ হানিটা বেশি ভালো, এখানে এটা উইথ হানি নয়, জিঞ্জার লেমন টিটা খুব কাজ করে পাহাড়ে। আমরা যখনই পাহাড়ে কোথাও যাই, স্পিতি বলো
टॉप बॉक्स है पीछे, वो समझ लीजिए 20 किलो के आसपास, और साइड दोनों साइड में सैडल बैग है तो 10 किलो के आसपास। और सेम मेरा भी है भाई, सेम मेरा भी होगा। তো দুটো এই চা আমরা চারজন চা অর্ডার দিয়েছি, জিঞ্জার লেমন টি। আর এখানে সার্ভিস সেন্টারে এসে এখানেই ব্রেকফাস্ট করছি, এটা বললাম। আর হ্যাঁ, এই সার্ভিস সেন্টারের লোকজন অনেক নলেজেবল, মানে হাই অল্টিটিউডে কী হতে পারে, কী প্রবলেম হতে পারে, সব কিছুর বেস করে ওরা সার্ভিস করাচ্ছে। আর একটা জিনিস হতে পারে, যখন আমরা উমলিংলা এইসব করে আমরা যখন ফিরবো, তখন আবার যদি বেসিক যেটা আছে সেটা যদি কনভার্ট করে নিতে পারি আমরা, তাহলে হতে পারে। বাট দরকার নেই, আমি একদম আমাদের বাড়িতে গিয়ে ওখানে গিয়ে সার্ভিস সেন্টারে গিয়ে আর একবার করিয়ে নেবো। তো এরা জিজ্ঞাসা করছে যে কত লাগেজ আছে, কত ওয়েট আছে গাড়িতে, সেই অনুযায়ী চেনটাকে অ্যাডজাস্ট করবে। তো এরা খুবই এফিশিয়েন্ট দেখলাম আমি। তো এখন জিঞ্জার লেমন টিটা খাওয়া হোক, এরকম ধোয়া বেরোচ্ছে সুন্দর জিঞ্জার লেমন টি। খেয়ে দিয়ে তারপরে ব্রেড অমলেট অর্ডার দিয়েছে, ব্রেড অমলেটটা নিয়ে নিই, তারপরে খেয়ে দিয়ে ঘুরতে পারবো। আমাদের এখন ওয়াশিং চলছে, সার্ভিস হয়ে গেছে, কিছু চেন ফেন টাইট ফাইট দিয়েছে, দিয়ে এখন ওয়াশিং চলছে। তো জাস্ট ওয়াশিংটা দেখাচ্ছি, মানে প্রপারলি ক্লিন হচ্ছে, ইভেন কি স্পোকের ভেতরে আঙুল ঢুকিয়ে ক্লিন হচ্ছে। সিরিয়াসলি আমি তো দেখিনি এরকমভাবে ওয়াশ করাটা, প্রপারলি ক্লিন করছে। আর এখানে যে সমস্ত ভাইরা আছে সবাই বিহারের, নেক্সট পুরো এই জায়গাটা পুরো জায়গা যারা সার্ভিস করে, যে ম্যানেজার সবাই বিহারের ছিলেন। তো এটা ক্লিন করার পর আমরা প্ল্যান করলাম আমরা যাব রণছড় দাসের স্কুলে। তো এখান থেকে 17 কিলোমিটারের মধ্যে পড়ে, 20 রণছড় দাসের স্কুল 12 কিলোমিটার। এখান থেকে 12 কিলোমিটারের মধ্যে রণছড় দাসের স্কুল আছে, ওটা দেখবো। তারপরে ফিক্সে মনাস্ট্রিটা আজকে আমরা দেখবো না, ফিক্সে মনাস্ট্রিটা কালকে যখন হানলের দিকে যাবো সেই রাস্তাতেই পড়ে। তো আর কিছু জায়গা আছে, যেমন শান্তি স্তূপা আছে, আর লে প্যালেস আছে, আর একটা যে গোম্পা, কী গোম্পা, শঙ্কর গুম্পা। এই তিনটে আজকে আমরা দেখবো, দেখে আজকে আমাদের ভালো করে ঘুমোতে হবে। কালকে রাত্রে ঘুমটা খুব ভালো হয়েছিল। ওটা তো আমরা ফেরার দিনে পড়বো ওটা। কালকে আমরা হল অফ ফেমের সামনে দিয়ে এসেছিলাম, রাত হয়ে গেছে বলে ঢুকিনি। আর পাত্তার সাহেব ওটাও আমরা সামনে দিয়ে এসেছিলাম, রাত হয়েছিল বলে ঢুকিনি। আমরা যাওয়ার দিনে, যেদিন আমরা জম্মু যাব ফেরত, সেদিন আমরা দেখে ওগুলো চলে যাবো। ওয়াশিংটা হওয়ার পর এদের সাথে কথা বলছিলাম, বলছে অ্যাম্বুলেন্স যে ভালো করে ঘষে দেবে। বলছে স্যার আপনার গাড়ি থেকেই এত কাদা বেরিয়েছে, কত কাদা দেখবে পুরো এইখান থেকে, পুরো জায়গাটা থেকে পুরো ভর্তি কাদা। এই কাদাটা হচ্ছে জম্মুর, এই কাদাটা হচ্ছে ওই মুঘল রোডের, এই কাদাটা হচ্ছে মানে পুরো জম্মু টু শ্রীনগর পুরো এই কাদা। আবার শ্রীনগর থেকে আমরা লে এসে তো পুরো এই রাস্তা, এই কাদার অবস্থা। গাড়ি এখন ক্লিন করা হচ্ছে, সাবান দিয়ে চাক করে দেবে, তারপর আমরা বেরিয়ে যাবো রণছড় দাস স্কুলে। না ঠিক রণছড় দাসের স্কুলে, কিন্তু সেটা কোন দিকে দাঁড়া বুঝতে পারছি না কোন দিকে। তাহলে এইদিকে চ, হ্যাঁ ম্যাপ তো কী আছে, আই হ্যাভ হিমালয়ান, ঠিক আছে, আই হ্যাভ হিমালয়ান। ফুটপাথ থেকে নিচে নেমে যাবো। হ্যাঁ ভैया অল ইজ ওয়েল। সামনে দেখো স্নোক্যাপ মাউন্টেন, ও দুর্ধর্ষ লাগছে না, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। কালকে মনে হয় স্নোটা একটু বেশি ছিল নাকি গো, স্নোটা একটু মনে হয় বেশি ছিল। ওই দিকটা দেখো, আমি লুকিং গ্লাস দিয়ে দেখতে পার, লুকিং গ্লাসেও স্নোক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে, সামনেও, এদিকেও চারদিকে স্নোক্যাপ মাউন্টেন। ও দারুণ লাগছে। সার্ভিস অফ লাদাখ। তো ব্রেকে আওয়াজ হচ্ছে,
হেভি লাগছে, ফুটফুট করছে গাড়িটা। Reflecting the sky. Out here vibing, making time stand by. Hey! Late night lights, city shining in gold. Story after story, all the legends retold. Cruisers hit the streets, hear the engines purr. Low riders dipping, making heads turn for sure. Slide, glide, take a ride. Oh, feel that sunshine. ঠিক এখান থেকে আমাদের নিতে হবে লেফট, এই লেফটটায় ঢুকতে হবে আমাদেরকে। কোন লেফটটা গো? আগের লেফটটা ছিল, ওই লেফটে ঢুকতে হবে। হ্যাঁ ওই লেফট। এই তো এই লেফটটা হলে ঢুকতে হবে আমাদেরকে, লেফট নিয়ে। তো আমি এই পাশের গলিটা দিয়ে না বাঁদিকে ঢুকে গেছিলাম, আমি এই পাশের গলিটা দিয়ে বাঁদিকে ঢুকে গেছিলাম, কিন্তু এটাই হচ্ছে এই তো রাঞ্চো ভিজিটার সেন্টার অ্যান্ড কফি শপ। হ্যাঁ, ওপেনিং টাইম 9টার সময় আর ক্লোজিং টাইম সন্ধ্যে 7টার সময়। এখন 6টার সময় এটা ক্লোজ হয়ে যায়, আর এটাই হচ্ছে সেই স্কুল। এবার আমাদের স্কুলটা একটু ঘুরে দেখতে হবে। বাঁদিকে গুম্পাগুলো আছে, আর ডান দিকে খেলার মাঠ আছে, যেসব খেলার মাঠ আছে। আমি এই ওটা হচ্ছে স্কুলের এখানে একটা ক্যাফে আছে, এই ক্যাফেতে আমরা একটু জল টল খেলাম, খেয়ে এখানে सब আছে, মানে কনফিউশন है সলিউশন कुछ पता नहीं, সলিউশন अगर मिला जो क्वेश्चन का था पता नहीं, এরকম ব্যাপার। ফারেনহাইট প্রি রাজুরাইজেশন, তো এটা হচ্ছে সিরিয়াস। जब लाइफ हो आउट ऑफ कंट्रोल, होठों को करके गोल, होठों को करके गोल, सीटी बजा के बोल। जब लाइफ हो आउट ऑफ कंट्रोल, होठों को करके गोल, होठों को करके गोल, सीटी बजा के बोल। তো কিছু রিলস বানানো হলো, কিছু ফটো নেওয়া হলো। এবারে আমরা আস্তে আস্তে যাব অন্য একটা ভিউ পয়েন্টের দিকে, যেটা হচ্ছে শান্তি স্তূপা। আর সানসেটটা সেটা কোথায় হয়? সানসেটটা হলো লে প্যালেসের সানসেটটা দেখতে যাব। সো এখন এই র্যাঞ্চার্স ক্যাফেতে আমি সব হেলমেট সব কিছু রেখে দিয়েছি, রেখে দিয়ে আবার সব কিছু গিয়ার আপ হয়ে বেরিয়ে যাবো শান্তি স্তূপায় দেখতে। সো আমরা এই রানছোড়স ক্যাফেতে বসে আমরা ভাবলাম কিছু খেয়ে নিই, আবার এখান থেকে শান্তি স্তূপা যাবো, তারপর ওখান থেকে লে প্যালেস যাবো, এখান থেকে থিক্সে মনেস্ট্রি যাবো, সামনেই থিক্সে মনেস্ট্রি কিছুটা আগে, তারপর ওখান থেকে শান্তি স্তূপা যাবো, তারপর ওখান থেকে লে প্যালেস যাবো। তো দেখো খাচ্ছি হচ্ছে আমাদের কোল্ড কফি উইথ আইসক্রিম, আর হচ্ছে ভ্যানিলা কেক উইথ চকলেট সিরাপ। এগুলোর প্রাইস কত নিয়েছে? কোল্ড কফি আইসক্রিমটা কত নিয়েছে? 150 টাকা। 150 টাকা ওটা আমাদের ওখানকারও এরকমই কি প্রাইস দাম? ও ঠিক আছে। আর ভ্যানিলা কেক কত নিয়েছে? এটা নিয়েছে হচ্ছে 80 রুপিস, 80 রুপিস। ঠিক আছে, ওগুলো খেয়ে নিই, খেয়ে দিয়ে এবার আস্তে আস্তে আমরা যাই থিক্সে মনেস্ট্রি থেকে। 44 দেখাচ্ছে, তো 43 দেখাচ্ছে, কি হলো? 44 এবার কি ওকে। তো আমাদের ওকে, তো আমরা এই লঞ্চের স্কুল থেকে বেরিয়ে যাচ্ছি। এবার আমি ম্যাপ মেরে দিয়েছি থিক্সে মনেস্ট্রি,
এখান থেকে ফিক্সড মনেস্ট্রি দেখাচ্ছে কত 4.1 কিলোমিটার, 2-3 মিনিট লাগবে, 6 মিনিট লাগবে। আর ওপরে এইগুলো বরফগুলো যখন সূর্যের আলো পড়েছে না, পুরো বহুত চোখে লাগছে। আর আমার এই ডিক্যাথলনের ক্যাটাগরি 3 সানগ্লাসটা বেস্ট বেস্ট। আমরা এসে পৌঁছে গেছি ফিক্সড মনেস্ট্রির কাছে। পেছনে দেখা যাচ্ছে মনেস্ট্রিটা। গেটের কাছটায় যাবো, পার্কিং পার্কিংয়ের অবস্থা কী আছে। পেট্রোল পাম্পও আছে, পেট্রোলটাও ভরে দেবো। এইদিকে ফ্রেন্ডস, এদিকে এটা নয়। না পার্কিং ঢোকাই। তো এটা হচ্ছে ফিক্সড মনেস্ট্রি, শাম্বা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ওয়েলকাম টু ফিক্সড। ও কি লাগছে, খাওয়া নেই, সবাই দাঁড় করে বললে ভালো হতো। এইটাই ওইখানে গাড়িটাকে পার্কিংয়ে না রেখে, মানে রাখা উচিতই নয়, এতটা হাঁটাটাও সম্ভব নয়। এখান থেকে ঘুরে এসে মনেস্ট্রির সামনে একদম এই গেট দিয়ে এই গার্ড করা আছে এরকম একদম মনেস্ট্রির সামনে নিয়ে যাচ্ছে। আমরা উঠছি আমরা মনেস্ট্রিতে, ওইখানে ফিক্সড মনেস্ট্রি। দারুণ দারুণ। এইখানে আর একটা পার্কিং আছে, এটা হচ্ছে মনেস্ট্রির পার্কিং। ওটা মনে হয় হোটেলের পার্কিং ছিল, আমরা রেখে দিলে খুব বড় ফেসে যেতাম। তো এইখানে আর একটা মনেস্ট্রি পার্কিং আছে। আমি চাইছি একটু ছাওয়ায় গাড়িটাকে রাখতে, কিন্তু ছাওয়ায় তো রাখা যাচ্ছে না। দেখি এদিক করে যদি ছাওয়ায় রাখতে পারি। তো আমরা এখন ফিক্সড মনেস্ট্রি পার্কিংয়ে আছি, গাড়িটাকে একটু ছাওয়ার মধ্যে রেখেছি, কারণ আমরা আসলে বাইক লাভার। তো যদি বাইকটাকে ছাওয়ার মধ্যে থাকে, এখানে এই বাইকটাকেই সার্ভিস করলো আর চকচয় করে দিয়েছিলাম বাইকটাকে। সো এখান থেকে নিচের পার্কিংয়ে গাড়ি রাখা দরকার নেই, ওপরে উঠে এসে একদম এই পার্কিংয়ে গাড়ি রেখে আরামসে এই মনেস্ট্রিটা ভিজিট করা যাবে। চলো দেখি কী পার্কিংয়ে কী মনেস্ট্রিটা কী আছে। তো মনেস্ট্রিতে ঢোকার সময় 50 টাকা করে টিকিট লাগবে পার হেড পার পারসন। আর এখানে কিছু কিছু লেখা আছে, মানে কী বুদ্ধ মন্দির সব কিছু আছে। তো এই টিকিট 50 টাকা করে। আর এটা হচ্ছে আমরা ঢুকছি আস্তে আস্তে ফিক্সড মনেস্ট্রির দিকে। আমরা এখন উঠছি, এদিকে দেখো না লে মানালি হাইওয়েটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ, জানি না গোপ্রোতে ক্যাপচার হচ্ছে কিনা। একদম সরু একটা পাতলা কালো রাস্তা, ব্রাউন ডার্ক কালো কালারের রাস্তা, ব্রাউন চারদিকে ডেজার্টের মধ্যে রাস্তা দিয়ে যাচ্ছে, ওটা লে মানালি হাইওয়ে। আর এখানে সুন্দর ভিউ। আর এদিকে একটা রাস্তা আছে, দেখা যাচ্ছে কি জানি না, ওটা হচ্ছে শ্রীনগর লে হাইওয়ে। আর এটা পার্শিয়াল লে সিটির ভিউ। আমরা এই সিঁড়ি দিয়ে উঠে এসে এখন আমরা এখান থেকে আরও ওপরে উঠবো টুয়ার্ডস ফিক্সড মনেস্ট্রি। এই ওপরে মনেস্ট্রিটা আছে, এখান থেকে উঠতে হবে। তো চলো একটু দেখি, উপর থেকে আরও সুন্দর ভিউ পাওয়া যাবে আই গেস। আমরা এবার এই ফিক্সড মনেস্ট্রিটা ঘুরে এবার আমরা যাচ্ছি ফার্স্ট লাঞ্চ করতে। অলরেডি আমি 4টে বেজে গেছে অলরেডি, আর আমি শান্তি স্তূপার রিলেশনটা অন করে দিয়েছি। যেহেতু লে প্যালেসে আমাদের যেহেতু এই সানসেটটা দেখতে হবে, সেই জন্য 2 ঘন্টা 5টার মধ্যে যদি অল্টারনেট হয়, মানে যদি লাঞ্চ করতে করতে যদি লে প্যালেসের সানসেটের টাইম হয়ে যায়, তাহলে আগে সানসেট করে দেখে নেবো, তারপরে লেট শান্তি স্তূপাটা পৌঁছে পরে দেখে নেবো। ওয়াও, রাস্তাটা খুব ভালো তো, এদিকে গাছ, মাঝখান দিয়ে রাস্তা, উপরে পাহাড়।
আমরা এই দোকানে খেলাম মুরাদাবাদি বিরিয়ানি। এবারে আমরা যাচ্ছি লে, কোথায় আগে লে প্যালেস যাবে শান্তি স্তূপা যাবে? শান্তি স্তূপা। ঠিক আছে চলো। তো আগে আমরা তাহলে শান্তি স্তূপা যাবো, ওখান থেকে লে প্যালেস, তার মধ্যে সানসেটটা হয়ে যাবে। হয়ে গেলে আমরা লে প্যালেসের সানসেটটাও দেখে নিতে পারবো। সেট করে নিলাম, সোজা শান্তি স্তূপা চলে যাই। আমরা এখন শান্তি স্তূপতে, ওখানে 30 টাকা করে টিকিট আছে, তার জন্য 120 টাকা টিকিট কাটলাম। আর লোকটাকে খুচরো দিয়েছি বলে কি খুশি, হেভি স্যালুট করছে। চেঞ্জ বহুত জরুরত হ্যাঁ। যাই হোক, শান্তি স্তূপা এদিকে, একটু শান্তি স্তূপা, আমরা উপরে উঠবো, ওইখানে শান্তি স্তূপা। শান্তি স্তূপা থেকে বেরিয়ে আমরা এখন এন্টার করছি লে প্যালেসের দিকে। লে প্যালেসে বেসিক্যালি সানসেট দেখার জন্যই লোকে যায়। আর যদি সানসেটটা হয়ে যায় আর যদি বেশি টাকার টিকিট হয়, তাহলে আজকে লে প্যালেসটা ছেড়ে দেবো, এরপর তো আবার লেতে এসে থাকবো, তখন লে প্যালেসটা দেখে নেবো। তো দেখি, বাবা এত অ্যালটিটিউডে দৌড়চ্ছে, আমরা তো একটুখানি হাঁটতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি। তো এই রাস্তা দিয়ে বেরিয়ে দেখাচ্ছে 15 মিনিট লাগবে, 4.1 কিলোমিটার। জানি না সানসেটটা দেখতে পাবো কিনা। অনেক ঘোরাঘুরি এদিক ওদিক থেকে আসার পরে এখন এই রাস্তাটা নিলাম লে প্যালেসে। মল রোড থেকে আসতে হলো, ম্যাপ চালিয়ে তো আসবে সবাই, মানে কিন্তু বুঝতে পারবে না, এত ঘোর প্যাচের রাস্তা। তারপর এসে এই লে প্যালেসে ঢুকছি, মানে এখন ঢুকিনি, এর ওপরে হচ্ছে লে প্যালেস। এই যেটা লে প্যালেসের পার্কিং, আর ওপরে যে লে প্যালেস। এই জন্য লাদাখে হিমালয়ানের চাষ হয়েছে, দেখো না পর সব কটা হিমালয়ান। আমরা ঢুকছি এখন লে প্যালেসে। ওখানে বাইকটাকে পার্ক করে কিছুটা হাঁটা, এইটুকু হেঁটে তারপরে এখান থেকে পুরো লে সিটিটা পুরো দেখা যাচ্ছে, পুরোটা। আর এটা হচ্ছে লে প্যালেস। এখান থেকে সানসেটটা দেখার জন্য লোকে আসে, সানসেটটা দেখবো আজকে।
মোটামুটি সানসেট হওয়ার সময়তেই এসেছি একদম।